আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বিলকুমারী কলোনি পাড়া। হ্যাঁ, এক মর্মান্তিক দুঃখজনক ব্যাপার কি, এখানে শোনা যাচ্ছে একটা ছেলের ব্রেন টিউমার হয়েছে। তো এনাদের যে পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, সেটা বিষয়ে এই এলাকার যত মানুষ কিন্তু একত্রিত হয়ে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেন? আপনাদের কাছেই সহযোগিতার জন্য আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা। কলকাতাতে কাজ করতো, ডিউটি করে আইসে রাত্রে সকালবেলা ভোরবেলা এসে শুইছে, তারপরে ওই স্নান করবার গেছে, ওই সময় পইরা গেছে কুইরান দিয়ে। হয় আমার ছেলে, বড় ছেলে। কি নাম? ধ্রুব বলো। তো ওর বয়স কত হবে? ও 28 বছর বয়স। ডাক্তার নীলরতন থেকে। ব্রেন টিউমার সমস্যা? হ্যাঁ, কি বলেছে? ব্রেন টিউমার থেকে বাইরে নিয়ে যাইতেছে, ভেলোর নিয়ে যাইতে বলতেছে। তো অনেক টাকার তো খরচা। অনেক, আমার তো নাই, এই জন্যই তো আপনাদের সাহায্য নিছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম ধীরেন বলো, বাড়ি বিলকুমারী কলোনি পাড়া, আচ্ছা, নাকাশিপাড়া থানা, নদিয়া জেলা। তো আপনার এই যে সহযোগিতা চাইছেন সকলে, মিডিয়ার কাছে, সবার কাছে সহযোগিতা চাইতেছি। এই এলাকার একটা মানুষও বাকি নেই আপনার বাড়িতে আসতে, মানে এই সমস্যা, এটা পাড়ার মানুষই কিন্তু অনেককে কান্না করছে, দুঃখ পাচ্ছে। এটা একটা বিরাট দুর্ঘটনা। বলছি, আপনি ছেলের কে? মা। তো ছেলের কি হয়েছে অ্যাকচুয়ালি? ছেলের কত? 28। ছেলের বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। ছেলে কি করতো? ছেলে এমনি একটা কোম্পানিতে ঢুকছিল, মাস হয় নাই, ওই কেবল সবাই 27-28 দিন হয়েছে। যাচ্ছে না, দিনও যাচ্ছে না, মানে আপনাদের দুঃখ, মানে বুকের মধ্যে যে কি পরিস্থিতি। অর্থনীতির নিয়ে কিছু ভাবে চলবো, পারছি না আমরা কিছু করতে। এই তো বাড়ি ঘরের পরিস্থিতি, এইটা দেখান একটু বাড়িটা, ঘড়ি ক্যামেরা, সহযোগিতা চাইছি সকলের কাছে। মানে সকলের কাছে আপনি কত টাকা খরচা মোটামুটি বলেছে ডাক্তারবাবু? 10 লাখ। হ্যাঁ, 10 লাখ। 10 থেকে 12 লাখ। হ্যাঁ, 10 থেকে 12 লাখ বলছি। না, এই এলাকার আপনি জনং, আপনার নাম জহির শেখ। তো এই যে কি সহযোগিতা চাইছেন মানুষের কাছে, হাত বেড়ে সব অঞ্চলে যেটুকু দায়িত্ব থাকবো সেটুকু সবার সাথে। এই যে পরিস্থিতি এখন, ওই ছেলেটা কোথায় ভর্তি আছে? ওই ছেলেটা নিম্নতর আমি একটা ডাক্তারের কাছে রিপোর্ট দেখাচ্ছি, বলছে প্রচুর টাকা খরচের ব্যাপার, এদের বার করার ক্ষমতা নেই, কিন্তু প্রত্যেকে যেন পাশে দাঁড়াক, ঠিক আছে, ছেলেটা যেন ভালো হোক, যাতে এই ঘরের ছেলে ঘরে ফিরে আসে এবং সুস্থ হয়ে যায়। আর এই ভিডিওটা যেন সবার কাছে শেয়ার, লাইক, বড় একটা অ্যামাউন্টে এসে দাঁড়ায়। সকলের কাছে হাত জোর করে সেই প্রার্থনাটা করছি, যেন মানুষ যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, সকলে দ্বারা এরা গরিব, এদের দিন এনে দিন খায়, খুব আর্থিক অবস্থা খুব খারাপ, খরচটা দিতে পারবে আর সাহায্য উনি 10 টাকাও বের করতে পারবে না, এরকম অবস্থা ওনার, এতটাই খারাপ। এতটাই খারাপ। ইনি একটা রুগী মানুষ। কি বলছেন যারা এই ভিডিওটি দেখবে, কিভাবে সহযোগিতা কিভাবে চাইছেন বলুন? কিভাবে যাব, যাতে দেয় সেইভাবেই, যাতে ছেলেটা ভালো হয়, ভালো হয়ে বেঁচে থাকে, আমাদের বাড়িতে থাকে, আসতে পারে। তাই নাকাশিপাড়া থানা অন্তর্গত কলোনি পাড়া, যে ছেলের বয়স 28 বছর, তো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করার পর ধরা পড়ে ব্রেন টিউমার, 10 থেকে 12 লক্ষ টাকা খরচা, কিন্তু এদের 1000 টাকা বার করার প্রতিবেশী। হ্যাঁ, তো এই যে ছেলের এই অবস্থা, সহযোগিতা করব যথেষ্ট ভাবে, আর আমিও চাই যেন সবাই যেন ওকে 2 হাত ভরে আশীর্বাদ করে, আর সহযোগ ছেলে মায়ের কোলে যেন ঘুরিয়ে দেয়। ছেলে হিসাবে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। নিরহ। হ্যাঁ, তো আপনারা সহযোগিতা চাইছেন? অবশ্যই সাহায্য করার চেষ্টা করছি, ঠিক আছে, আর আপনারাও সোশ্যাল মিডিয়ায় যারা দেখবেন তারা যতটা পারবেন সাহায্য করবেন, আমি এই অনুরোধটুকু সহযোগিতা চাইছি। আমার ক্লাসমেট, এবার যদি কেউ সহযোগিতা করে, অনুভব করছি আমি যে সহযোগিতা
সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ তুমি বলছো? হ্যাঁ আমিও কি বলছি বলছো? সবাই যেন এই কাজটি করতে পারে এবং সবাই যেন সাহায্য করে, আমি এটাই বলবো। রিকোয়েস্ট। হ্যাঁ বিলকুমারী কলোনি পাড়া, তিনি কিন্তু ব্রেন টিউমারে আক্রান্ত। মা এবং বাবা তারা কিন্তু আপনাদের কাছে এই ধোবদাকে বাঁচিয়ে আনতে, কারণ অর্থনৈতিক দিক থেকে এদের বার করার ক্ষমতা নেই, কারণ এদের এই বাড়ির জায়গাটুকুই এবং এই যে টিনের ঘর, ঝাপের ঘর। তো পেশেন্ট কিন্তু কোথায় আছে এখন? পেশেন্ট কলকাতা। নিয়ে যেতে হবে, টাকার প্রচন্ড প্রয়োজন। তার হাত বাড়িয়ে দেয়, এই ধবর যে ভাড়া থাকবে সেই সবাই যদি সহযোগ। হ্যাঁ, তারা যেন ফোন পে নাম্বার দিকে তারা যেন দুহাত ভরে আশীর্বাদ করে টাকাটা যেন পৌঁছে দেয়। তার ভাই শুভ শেয়ারটা যেন সবাই যেন করে, সবার কাছে যেন ফেসবুকে যেটাই যাবে সে যেন শেয়ার করে। ঠিক আছে, শুনতেই পেলেন, এই যে পেশেন্টের বাবা মা চোখের জল, প্লিজ আপনারা এই ধোবর বাবা এবং মায়ের পাশে এসে দাঁড়ান, কারণ অর্থনৈতিক দিক থেকে খুবই সংকট। আপনারাই পারেন এই ধরনের অসহায় দুস্থ ফ্যামিলি এবং ব্রেন টিউমার যে দাদা আজকে ঘড়ি ব্রেন টিউমারের যে ওটি অপারেশনের ব্যবস্থা সরাসরি চোখ বুঝে এই করজোড়ে আবেদন করছি। সত্যি আমি মর্মাহত, এবং বাবা মায়ের কোনো বিপদ যাতে এইভাবে না ঘটে, এইভাবে চোখের জল যাতে কোনো বাবা মায়ের চোখ দিয়ে না বাইর হয়। প্রচুর জনগণের সামনে আপনারা প্লিজ চোখ বুঝে এই পেশেন্টের বাবা মায়ের পাশে এসে দাঁড়ান, এই ধোবকে সুস্থ করে আনার জন্য সকলে মিলে যে যেমন যেখান থেকেই এই সহযোগিতা, আমাদের মানুষ হিসাবে মানুষের বিপদে পাশে থাকা কর্তব্য। আমি রাখি মিডিয়া 01 বলছি। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন, কেন জানেন? কারণ ভিডিও জড়িতে পেশেন্টের এই পরিস্থিতি নিয়ে সারা গ্রামের লোক চিন্তিত। এখানে দেখেন, মানুষ শুধু এই পাড়ার একটা মানুষ সুস্থ করে আনার জন্য আমাদের সকলে মিলে সহযোগিতা করেন। যে 1 টাকা দিতে পারবো না, ভিডিওটা আপাতত স্কিপ করবেন না। অনেক টাকা তো অনেকে সকালে উঠে চায়ের দোকানে লটারি কেটে নিশাখোর কিছু জিনিস কিনেও নষ্ট। আপনি এই ধোবো ব্রেন টিউমার, তাকে একটু সহযোগিতা করেন 2 দিন খরচা না করে, দেখবেন আপনি ভালো কামনা সকলেই কিন্তু করছেন, আমরাও করব। এবং আপনারা এই ভিডিও দ্রুততম সকলের কাছে এই ভিডিওটি পৌঁছায়, এমন কোন হৃদয়বান ব্যক্তির কাছে যাতে ভিডিওটি পৌঁছায়, তার কাছে হয়তো অনেক টাকা সঠিকদের কাছে ভিডিওটি যদি আপনাদের শেয়ারের দ্বারাই পৌঁছায়, এই ধরনের ধোবো দা যে ব্রেন টিউমারে আক্রান্ত